মেরি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছেন সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি সেই সড়কে যেমনটি দেখছেন এখানে বাংলাদেশ যুব একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন্য এসেছে। তবে দেখছি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এবং আব্দুল হামিদ দেশ যারা প্রতিবাদী আছে যে আমরা তাদের সাথে আমরা পুরোভাবে শব্দটা করবো না। রাস্তায় দেখে যাবে কতদিন পর্যন্ত যুব অধিকার পরিষদ লাভ করে থাকবে। সহযোগিতা করবো, আমরা আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সংগ্রামের উপস্থিতি, আপনারা একটু পুলিশ ভাইয়ের একটি সেন্টার ভাই নিচ্ছে না এরপরেও হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে এখন অনেকটাই নীরব ভূমিকা পালন করছেন। এখান থেকে বুঝতে অসুবিধা থাকে না বা বাকি থাকে না, এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের যে দায়িত্ব পালন করছেন এটা একবারেই পানির মতো পরিষ্কার। আপনারা দেখেছেন গতকাল গভীর রাতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মানে শেখ হাসিনার রাষ্ট্রপতি খুনের আসামি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় সেফ এক্সিট দেওয়া হয়েছে। তিনি নিরাপদে বিমানবন্দর থেকে দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন। তো এই যদি হয় অবস্থা, আর এক মাস গেলে আমার মনে হয় আওয়ামী লীগের একজন নেতা কর্মীও আর বাইরে থাকবে না, হয় তাদেরকে সেফ এক্সিট দিবে, নতুবা বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করবে। আর এই খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি সেফ এক্সিট পায়, তাহলে আমরা যারা এই বিপ্লবের অংশীদার, যারা বিপ্লব ঘটিয়েছি, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আর এক বিন্দু পরিমাণ এই সরকারকে ছাড় দিতে পারি না। ইতিমধ্যে আমরা এই সরকারের গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে দুইজন তারা রয়েছে, তাদের পদত্যাগ দাবি করেছি এবং তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কারণ তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে যুক্ত হয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। এর ব্যর্থতা এই আসিফ এবং মাহফুজকে নিতে হবে। অনেকেই বলতে পারেন ভাই আসিফ এবং মাহফুজই কেন, বাকিরা কেন নয়? কারণ অন্যদের উপরে আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই, অন্যদের ভিতরে বিপ্লবের ন্যূনতম স্পিরিট নেই। তারা যেহেতু গণঅভ্যুত্থানের প্রতিনিধি দাবি করে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং তারা অন্তর্ভুক্ত হয়ে আওয়ামী লীগের প্রশ্নে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। সুতরাং এই পুরো দায়ভার আসিফ এবং মাহফুজের উপরে বর্তায়। সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি, হয় তারা অতি দ্রুত পদত্যাগ করবে, নয়তো আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব, একবারে স্ট্রেট ফরওয়ার্ড। আর আওয়ামী লীগকে যদি এই সরকার নিষিদ্ধ না করে তাহলে আবারও আঙ্গুল বাঁকা করব এবং আরেকটা জুলাই এই বাংলাদেশ সংগঠিত হবে। তার জন্য গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী রেডি রয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ যাবো। দর্শক, কথা বলছিলাম এতক্ষণ গণ অধিকার পরিষদের সদস্য রয়েছেন ফারুক
তিনি কথা দেখছেন এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে যুব অধিকার দাঁড়িয়েছে এবং তারা কিন্তু দিচ্ছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে যাতে করে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি না হয়। রয়েছেন তিনি চেষ্টা করছেন এখানে যাতে করে কোনো ধরনের যানজটের আসলে সৃষ্টি না হয়, অর্থাৎ যাতে জনগণের দুর্ভোগ না হয় সে ধরনের কোনো কিছু আসলে যাতে তারা না করে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বলা হচ্ছে। গত রাতে কিন্তু যিনি ছিলেন রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন বলা যাবে না, দেশ ছেড়েছেন বলে জানা গেছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.